আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বানাবো এই ফুলকো ফুলকো মজাদার ভরপুর ডালের এই ডালপুরি। এখানে প্রথমে আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, মরিচ, একটুখানি হলুদ আর ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি পরিমাণ মতো, ডালটা যেন সেদ্ধ হয় এরকম পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আমি প্রায় ২০ মিনিট পর এসে ঢাকনাটি খুলে ডালটা এই পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে ভালো মতো এভাবে থেতলে নেব। এরপরে নেড়ে চেড়ে ডালটাকে আমি প্যানের মধ্যে এভাবে একটুখানি ছড়িয়ে রাখবো। ছড়িয়ে চুলাটাকে আমি লো হিটে রেখে 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে একদম শুকনো হয়ে যাবে। এই ফাঁকে আমি ডোটা বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি 4 কাপ পরিমাণ ময়দা আর দিলাম স্বাদ মতো লবণ। এখন লবণের সাথে ময়দাগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালো করে একটু তেলের সাথে ময়দাটাকে মাখিয়ে নিব। মাখানোর পর আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে ডোটা বানাবো। তো আমি এখানে কুসুম গরম পানি একটু একটু করে দিব। প্রথমেই তো একটুখানি এটা বুঝে বুঝে দিতে হবে। আমি একটুখানি দিয়ে এটাকে ফার্স্টে মাখাচ্ছি। তারপর এখানে আরও একটু দিলাম। এটাকে একটু ভালো মতো আমি মথে নেব। কোনো মানে নরম হবে এরকম না, জাস্ট একটু মোটামুটি একটা সফট ডো হবে আর কি। তো এই তো আমার মথা হয়ে গেছে। এখন এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি চুলা থেকে এখন ডালটা যে শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে, এখন এটা একটা প্লেটে নামিয়ে নিব। ডালটাকে নামিয়ে আমি 5 মিনিটের মতো একটুখানি ঠান্ডা করে তারপরে যে দলা পেকে আছে এটাকে হাত দিয়ে একটু ঝুরঝুরে করে দিব। হাত দিয়ে এভাবে ভেঙে ঝুরঝুরে করে আলাদা করে নিলাম। এখন ডো থেকে আমি একটুখানি ডো আলাদা করে নিয়ে এটা আরেকটু ভালো মতো মুথে ছোট ছোট করে লেচি করে নেব। এরপর এই ছোট ছোট লেচি থেকে আমি এখন ছোট এক টুকরা নিয়ে এটার ভিতরে ডালের পুরটা ভরে দেব। তো সেই জন্য আমি কি করছি দেখেন, সাইড থেকে এভাবে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। মাঝখানের অংশটা ভারী থাকবে, সেখানে আমি ডালের পুরটা দেব আর সাইড থেকে এরকম একটু পাতলা করে ছড়িয়ে নিলাম। মাঝখানে যে একটুখানি ডাল নিলাম, ডাল দিয়ে এখন সাইড থেকে যে ছড়িয়ে রাখা অংশটা আছে সেটা এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। এভাবে করলে একটু মানে আমি যখন বেলবো পুরিটা তখন কিন্তু একটু ডালটা বের হয়ে আসবে না, খুব সুন্দর হবে পুরিগুলো। আরও দেখাচ্ছি, এখানে আরেকটা নিলাম। দেখুন সাইড থেকে এভাবে ছড়িয়ে নেব। মাঝখান কিন্তু ভারী, মাঝখানে ভারী জায়গাটাতে আমি ডালের পুরটা দিব। এই তো সাইডের থেকে এনে এইভাবে আটকিয়ে দিলাম। তারপর একটুখানি চেপে গোল করে নেব। আরও একটা দেখাচ্ছি।
আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি আর এই 4 কাপ ময়দা থেকে আমার 20টা পুরি হয়েছে। পুরি আমি একটু মাঝারি সাইজের করেছি বা একটু বড় সাইজেরও বলা যায়। তেমন ছোট করিনি, যদি ছোট সাইজের হয় তাহলে কিন্তু অনেকগুলা একদম ডবল হয়ে যাবে। আমি যেহেতু একটু বড় সাইজের করেছি তাই আমার 20টা পুরি হয়েছে এখানে। সবগুলা করা হয়ে গেছে, এখন আমি হালকা হাতে বেলে নেব। প্রথমে একটা নিয়ে এই যে এভাবে দেখাচ্ছি। আর এটা খুব বেশি ভারীও করব না, একদম পাতলাও করব না, এটা একটু মাঝারি সাইজের থাকবে এরকম। এরপর আরও একটা নিলাম। ডাল কিন্তু একদমই বের হবে না, খুব সুন্দরভাবে পুরিগুলো ফুলে উঠবে। এই তো এরকম করে সবগুলা বানিয়ে নিলাম। এখন একটা প্যানে আমি ডুবো তেলে পুরিগুলো ভাজবো, সেজন্য পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম করে পুরিটা ছেড়ে দিলাম। এই তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টে দিলাম। মাশাআল্লাহ এত সুন্দর ফুলে উঠেছে যে আমি এটাকে ঠিকমতো রাখতে পারছি না তেলের মধ্যে। সবগুলোই মাশাআল্লাহ এভাবে ফুলে উঠবে প্রত্যেকটা পুরি। আর পুরিগুলো খেতে যে এত ভীষণ মানে মজা, বাচ্চারা তো সবসময় ঘরে পছন্দ করে, প্রায় সময় আমি বানাই এটা। আর যখন কাছের কোনো মেহমান আসে তারা তো মানে আসলে এটা খেতে চাইবেই, যে বিকেলবেলা পুরিটা করো, খুবই মজা। আরও একটা দিলাম, এটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আমি এক এক করে সবগুলো পুরি ভেজে নেব। পুরিগুলি খুবই মজার, কি বলবো। বাসায় কিন্তু আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এরকম ফুলকো মজাদার ডাল পুরি হবে। এটাকে উল্টে নিচ্ছি এখন। তো ডালপুরির এই রেসিপিটা যদি ভালো লাগে আপুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি এখানে একটা পুরি ভেঙে দেখাচ্ছি, ভিতরে কি সুন্দর ডালে একদম ভরপুর, দেখতেই পাচ্ছেন। আর পুরিটা এত সফট হয়েছে যে কি বলবো, না খেলে বুঝতেই পারবেন না।